হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে জামাই ষষ্ঠী নিয়ে। তো আমার জামাই বুড়ো চলে এসছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি সবে স্নান করে এলাম, এখনও চুল টুল শোকায়নি কিছুই। তো অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল ব্লগটা জানি, কিন্তু সকালবেলা আমার একটা জায়গায় যাওয়ার ছিল। তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে, যেটা হচ্ছে আজকে আমার মেকআপ যে এক্সামটা দিয়েছিলাম, তোমরা ব্লগ দেখেছো, সেটার সার্টিফিকেট ডে আজকে ছিল। তো সেটাই আনতে গেছিলাম, সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো সেটা আমি শর্ট ভিডিওর মধ্যে তোমাদের জানিয়ে দেবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে আমার দিদি রান্না করছে মাটন, আর আমার এখনও রান্নার কাম শুরুই হয়নি। এখানে আমি সব জোগাড় করে রেখেছি, এখনও কিচ্ছু শুরু হয়নি। আমি এখানে মাটন রান্না হচ্ছে। তো পুরো ভিডিওটা তোমাদের দেখাবো, আজকে ব্লগটা দেখতে থাকো। কি কি হলো সারাদিন তোমাদের পুরোটাই শেয়ার করব। তো চলো। এখন আমার অবস্থা দেখে তোমরা কেউ হেসো না, কারণ এখন আমি রান্নাঘরে ঢুকেছি রান্না করতে। তো চলো তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই। তো এখানে আমি দই কাতলা শুরু করে দিয়েছি। তো তোমরা আজকে কি কি কে বাড়িতে করলে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে মোটামুটি আমাদের মাটন হয়ে এসছে। কি রে, হয়ে গেছে তো মোটামুটি? হ্যাঁ। আর এখানে আরেকজন স্নান টান করে এসে কোনো কাজ নেই ওর রান্নাটাই আজকে আমি করছি, করার দায়িত্ব ওর ছিল, কিন্তু আজকে জামাইবাবুরা আমার হাতে খেতে চেয়েছে। তো রান্নাটা আমিই করছি আজকে। তো জামাইবাবুদের সাথে তোমাদের পরে আলাপ করছি, আগে এই দিকের পার্টটা আমি সামলে নিই। আমার দই কাতলা এখানে মোটামুটি হয়ে এসছে, আর এখানে শাশুড়ি মা এখন বেগুন ভাজছেন। তো চলো বাকিটা পরে দেখাচ্ছি। আমার সব দিদি জামাইবাবুরা ওখানে গল্প করছে, আর আমি এখানে পাগলের মতো গরমে ঘেমে রান্না করছি। আর এখন আমার সঙ্গী হয়েছে আমার বম্মা। এই তাকাও, এখন আমার সঙ্গী আমার বম্মা। উনি জামাইদের জন্য বেগুন ভাজছেন, আর আমি মাছের ঝোল, মানে সরি দই কাতলা হয়েই এসছে, আর একটু বাকি, এবার নামিয়ে দেবো। মাটন তৈরি করে উনি চলে গেছেন আমার দিদি, গিয়ে গরমের মধ্যে আমি রান্না করছি। কোনো মায়া দেওয়া নেই যে বোনটা আছে এখানে, ও স্নান করতে গেছে, সরি। আর এক দিদি আমার গল্প করছে। তো চলো জামাইবাবুদের সাথে দেখা করাবো, দেখা হচ্ছে পরে, কিছুক্ষণ পরে আসছি। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। এবার আমি একটু ঘরে যাব, খুব গরম লাগছে বাবা আমার। তো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই, কতটা ভালো হয়েছে আমি জানি না, রিভিউটা আমার জামাইবাবুরা দেবে। তো চলো, হচ্ছে আমার দই কাতলা, কেমন হয়েছে জানিও। হচ্ছে আমার দিদির মাটনটা তো দেখেই লোভ লাগছে ভাই। তো চলো ফিরে আসছি একটু। তোড়জোড় চলছে, আসন পাতা হচ্ছে, ওখানে খাবার বাড়া হচ্ছে সব জামাইদের, দুই জামাই আমাদের। তো সব মোটামুটি রেডি। তো আমি একটা জামাইবাবুর সাথে এখন দেখা করেছি, আরেকজন আসছে। তো এটা হচ্ছে আমার ছোট জামাইবাবু। তো আরেকজন আসছে, কোনো কাজই নেই, একজন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ব্লগ করবে বলে। তুই কি করছিস? তুই কি করছিস? আমি তোদের ব্লগ করাটা দেখছি। আর তুই কি করছিস? আমি এখন ব্লগ করব, তাই ওয়েট করছি, সবাই আসবে। তো এটা হচ্ছে আমার বড় জামাইবাবু। হাই করে দাও। আমাকে নয়, তো এক করে সব চলে আসছে জামাইদের খাবার। দুই জামাই বসে পড়েছে খেতে। যদিও আমাদের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, তাও এটা হচ্ছে একটা জামাই ষষ্ঠী স্পেশাল, যেরকম হয় একটা খাওয়া দাওয়া, ছোট করে মজা। এখানে সবাই খেতে বসে পড়েছে, আমাদের জামাই, দুই জামাই। তো এখন শাশুড়ি তাদের কিছু দেবে, গিফটগুলো দিয়ে দাও। আমি গরম লাগছে আমার। বড় জামাইকে গিফট দিচ্ছে, আর এটা ছোট জামাইয়ের হয়েছে। ছোটটা বলে দিয়েছে, বড়টা এত বলবে না। কেমন আছে বলো? কি বাজে, কেমন হয়েছে গো? এই কেমন হয়েছে বলবে না, দেখ কি শয়তান। হ্যাঁ ঠিক আছে। আমি খেতে বসেছি, আমার খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি এখনো পর্যন্ত। তো এবার আমি খেতে বসি, খেতে উঠে একটু মজা টজা করে তবে তোমাদের ব্লগটা আমি শেয়ার করছি। ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু সেটা আমার ভাগ্যেতে নেই। এই যে চলে এসছে জ্বালাতে, আমাকে জ্বালাতে চলে এসছে। দেখে মুখটা একটু দেখা, কি জ্বালান জ্বালায়। তো আজকে এনারা সব চলে যাবে, একটু মনটা খারাপ, কিন্তু এদিকে এর হাত থেকে আমি বাজবো, সেদিকে খুব মজা আমার। দেখো বাঁদরামি করছে। কি করতে এসছিস তুই এখানে?
একজন ওনাটাকে ডাকতে এসেছি। এটা হচ্ছে ওর ওম দাদা, ওর থেকে বড়। ঈদের গোছাগুছি স্টার্ট হয়ে গেছে, বাড়ি যাবে ওরা। যাবি? হ্যাঁ মা তো ডাকছে, রেডি হবি না? ইচ্ছা নেই বাড়ি যাওয়ার? কি করছিস তুই এখানে? টাকা বাড়ি যাবি না? তুই আমার কাছে থাকবি? হ্যাঁ গো, এই আর একজন মোবাইল নিয়ে ঘেটেই যাচ্ছে। ও চলে যাচ্ছে দিদিদের সাথে, শাড়ি পরছে। গাড়ি এসে গেছে আমাদের, গাড়ি এসে গেছে। কি রে, চলে যাচ্ছিস? এখানে গাড়ি এসে গেছে। গাড়ি দাঁড়াবে না। টাটা। যাও তো না। আরেকজন রেডি হয়েই গেছে, আবার বেরোবে, লিপস্টিক পরছে শুধু। কিরে, কবে আসবি আবার? কিরে, দেখি কবে আসতে পারি। অনেক দূরে দূরে বাড়ি না ওদের। চলো টাটা। টাটা রিজু, আবার আসবে তো? টাটা, বাই বাই। তবে এখন চলে গেল। এখন আমার ঘাড়ে এক গাদা কাজ পড়ে গেছে। এই বিছানাগুলো সব গোছাতে হবে। ওই ঘরের একটা বিছানার টেবিল সব এলোমেলো হয়ে গেছে, গোছাবো। গুছিয়ে তারপর ফ্রিজে ফ্রেশ হয়ে একটু দেখি কি করা যায়। সব কাজ কমপ্লিট। তো এখন একা একা ভালোও লাগছে না, তো দেখা যাক কী করা যায়। মেনলি আমাকে প্রজেক্টগুলো করতে হবে, যেহেতু স্কুল খুলছে, কিন্তু এখন আমার প্রজেক্ট করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।